হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। আজকের আন্ডারবেলি লাগানো হবে অভিষেকের গাড়িতে, যে রেড N250 অভিষেকের গাড়ি। তো ওটাতে এই আন্ডারবেলিটা লাগানো হবে, এই যে ব্ল্যাক আন্ডারবেলি। ওকে বলেছিলাম যে কালো আন্ডারবেলি লাগাস না, লালটা লাগা, কিন্তু কি করে। ভালো লাগে বাবুদা, বলবে তো? লাল লাল বাইকের সাথে কালো আন্ডারবেলি কি ভালো লাগে? তুমি বলবে তাকে, বলবে তো, বলবে ভালো লাগবে। আরে বলবে তো ভালো লাগবে কি, বলো। এই আন্ডারবেলিটা লাগানো হবে, ব্ল্যাক আন্ডারবেলি। এটা ওর বাইকের নিচে লাগানো হবে। আমার বাইকে কীভাবে লাগিয়েছিলাম টুকটাকভাবে ভিডিও বানিয়েছিলাম, তো এটা পুরো প্রপার ওয়েতে ভিডিও বানাবো যে কীরমভাবে কি ফিটিংস হবে। যে দুটো পাত্তি নিয়ে এসেছি, এই দুটো ঠিক ফিটিংস হবে এই জায়গাটায়। যে নিচে দেখতে পাচ্ছ এখানে যে ডবল স্ট্যান্ডটা থাকে, ডবল স্ট্যান্ডটা খোলা আছে, যেহেতু বাইকটা সিট হাইট উঁচু করা আছে সেই জন্য ডবল স্ট্যান্ডটা খুলে দিয়েছি, কোনো ওয়ার্কের নয়। তো ওই জায়গাটায় পাত্তিটা ঠিক এইভাবে লাগানো হবে, আর এই জায়গাটায় মুড়ে, আর এই যে আন্ডারবেলিটা আছে, আন্ডারবেলি এখানে ফুটো করা হবে। ফুটো করে ঠিক এই জায়গাটাই দেওয়া হবে, ঠিক আছে? ঠিক এই জায়গাটা দেওয়া হবে এইভাবে, এটা এরকম বেঁকে যাবে আর উপরে ঠিক ঝুলবে। আর এখানে একটা ফুটো করতে হবে সামনে, এখানে ফুটো করলে এখান থেকে ঠিক এখানে একটা নাট আছে, বাইকের সামনে এখানে একটা নাট আছে, দেখতে পাচ্ছেন না? একটা নাট আছে, তো ওই নাটটার সাথে পুরোকে কানেক্ট হবে। আপাতত এখন যাচ্ছি পাত্তিগুলো ফুটো করতে। তো সামনে লোহা দোকান আছে, ওইখান থেকে পাত্তিগুলো ফুটো করা হবে। এই যে লোহা দোকানে চলে এসেছি, এই দোকান থেকে পাত্তিগুলো ফুটো করব। এখানে পাত্তি এখন ফুটো করা হচ্ছে, এই যে মেশিনটা আছে, মেশিনটাতে এখন ফুটো করছে মাঝখানে করে। পাত্তি একেবারে ফুটো করে নিয়ে আর তারপর ওইখানে গিয়ে ওটা কাটা হবে, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এইভাবে ফুটো করতে হবে, এই যে পিছনে একটা আছে আর সামনে একটা, তো ঠিক এইভাবে ফুটো করলে আর এই জায়গাটা থেকে বাঁকিয়ে দিলে হয়ে যাবে। তো দুটো ফুটো হয়ে গেছে আর দুটো ফুটো এখন হচ্ছে। পাত্তি ফুটো করে নিয়ে চলে এসেছি, কালো দুটো ওর বাইকে লাগবে আর হলুদটা অ্যাকচুয়ালি আমার বাইকে, কারণ আমার বাইকটা অনেকটা পিছনে যে আন্ডারবেলিটা আছে উঁচু হয়ে আছে, তো ওটা একটু নামানোর জন্য আমার এটা কেনা। তো ওটা একেবারে কাজটা করে দেবো আর আমারটা পরে করবো। এখন কাটা হবে এই দুটো, এই যে এটা আছে আর এটা আছে, এই দুটো এখন কাটা হবে, এই চারটে। আর এইখান থেকে ঠিক এইখান থেকে এইগুলো এরকমভাবে কেটে দিতে হবে, নাহলে বাইকের ওই স্ট্যান্ডের কাছে লাগবে। ঠিক এই যে পায়ের স্ট্যান্ডটা আছে, পায়ের স্ট্যান্ডের কাছে না লেগে যাবে। তো এগুলো সব কিছু কাটতে হবে। আর এখানে গ্রাইন্ডার মেশিনও আছে কাটার জন্য। এখন নিচে এটা জল পাস করার জন্য কাটা হচ্ছে, এই যে ফুটোটা করা আছে পুরো জল পাসের জন্য, যা কারণ এখানে পুরো তো ব্লকেজ হয়ে আছে, বৃষ্টির সময় জলগুলো বেরোবে না, সেই জন্য এগুলো কাটা হচ্ছে। এখানে একটা কাটা হবে, এই পিছনে একটা কাটা হবে, কাটা হলে মাল এখন সমান করে কাটা হচ্ছে। এইটাও কেটে দেবে? হ্যাঁ, কাটা হয়ে গেছে, এই কাটা কাটছে, এবার এই সাইডেরটা কাটলে হয়ে যাবে। এই যে নাটটা এখানে বসিয়ে দিয়েছি, এবার এটা টাইট করতে হবে জাস্ট। নাটটা ঠিক এই জায়গাটা এবার লেগে যাবে, এখানে ফুটো করলে, এখানে যে ফুটো করে এনেছি, তো এটার সাথে এখানে পুরো লেগে যাবে। এই যে এখন এটা ফুটো করার কাজ চলছে সামনে, এই দুটো এখন ফিটিংস হয়ে গেছে, আর এটা ফুটো করার কাছে ফুটো হয়ে গেছে এটা প্রপারলি। তো এটা হয়ে গেছে, এটা এবার এই জায়গাটা লেগে যাবে। টোটাল এই কটা লাগবে সামনটা একটু নিচু করার জন্য, এই বড় বোল্টটা, এই দুটো ওয়াশ আর এই 8-এর নাট, ঠিক আছে? এটা লাগবে। তো এটা এইবার ফিটিংস করতে হবে, দেখাচ্ছি। পুরো এক্সপোজ করতে হবে। তো ঠিক এইভাবে ফিটিংস করে ওই জায়গাটা নিচে দিয়ে দিলে দেখো সাইড থেকে ঠিক এইরকম লাগবে। দেখো ভালো লাগছে। এবার গাড়িটা ফিট হয়ে যাক, সব কিছু ফিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। গাড়ির ফুল কাজ কমপ্লিট, গাড়ি কাজ করতে করতে প্রায় 8টা বেজে গেছে। তো সেই 4টের সময় এসেছিলাম, এখন 8টা বাজে, 4 ঘন্টার মতো লাগলো। তো তোমাদের এবার দেখাচ্ছি আমার সামনে গাড়িটা দাঁড় করানো আছে, কেমন লাগছে দেখো। দিস ইজ দ্য বিস্ট। এই যে গাড়ির কাজ পুরোপুরি কমপ্লিট, সাইড থেকে দেখো কেমন লাগছে। তো এইভাবে আন্ডারবেলিটা পুরোপুরি ফিট করেছি। তো আন্ডারবেলিটা একটু হালকা ডাউন করে লাগানো আছে, আর আমার আন্ডারবেলিটা দেখো অনেকটা উঁচু করা আছে, কারণ এই যে পাত্তিটা, এই পাত্তিটা তোমরা দেখলে আমি 4টে পাত্তি একসাথে কেটেছিলাম। এই পাত্তিটা হচ্ছে আমার জন্য করেছি, ওই পাত্তিটা দিয়ে নামিয়ে দেবো। তো যাই হোক, এই গাড়ির লুকসটা দেখো, চেক আউট করো। ও নিচে
লাল করেনি, কালো করেছে, পরে এটার উপর একটু গ্রাভিস করিয়ে দেবে, এতটা থেকে লাল টাল করিয়ে গ্রাভিস করিয়ে দেবে, তোমাদেরকে সেটা দেখাবো। বাইকের 360 ভিউটা দেখো, তোমাদের গোটা সাইড থেকে দেখাই। সাইড থেকে ঠিক এরকম লাগছে, আর সবচেয়ে ভালো লাগে ঠিক এই জায়গাটা থেকে, ঠিক এই যে সাইডটা থেকে দারুণ লাগে দেখতে। আর ফ্রন্ট থেকে এরকম লাগছে, আর বাম দিক থেকে তোমাদেরকে দেখাই, বাম দিক থেকে ঠিক গাড়ির লুকসটা সেরা লাগছে। এই দুটো বাইকের মধ্যে তোমাদের কোন লুকসটা বেশি সুন্দর লাগছে তোমরা সেটা কমেন্ট করে জানাও, রেডটা না ব্ল্যাকটা, তো কমেন্ট করে জানাও। একটা হচ্ছে হাইপার এন, একটা হচ্ছে পাওয়ার এন, তো কমেন্ট করো তোমরা কেমন লাগছে দুটো গাড়ি সাইডে। আজকের ভিডিওটা এতটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না, সাথে সাবস্ক্রাইবও করে দিও। আর আমার ইনস্টাগ্রাম আইডি, দুটো ইনস্টাগ্রাম আছে, তো এইখানে একটা আর এর নিচে একটা, দুটো মেনশন করে দিচ্ছি, তো তোমরা যাও গিয়ে ফলো করে দিও। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সি ইউ।